নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আজ মহালয়া, ঠাকুরের কাপড়টা পাল্টে নতুন কাপড় পেতে দিলাম। ঘর ঝেড়ে ঠাকুরের যে মালাগুলো আছে সেগুলো পরিষ্কার করে দিয়েছিলাম। আজকে বর চান করে ঠাকুরের মালাটা পরিয়ে দিচ্ছে। আজকে অনেক সকালে উঠেছে, আমাদের বাড়ির কাছে রানীকুটির পুকুরে দর্পণ করতে গেছিল। সঙ্গে ননদ ভাসুরও গেছিল। ওখান থেকে এসে ঠাকুরকে একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছে। আজকে ছুটির দিন, সকালবেলা একটু লুচি করব, তাই লুচি দিয়ে খাওয়ার জন্য একটুখানি আলুর তরকারি করে নিচ্ছি। এখানে আলুর তরকারিটা হয়ে গেছে, আর লুচি ভাজার জন্য ময়দা মেখে নিয়েছি। এখানে লুচি বেলে দিচ্ছি আর আমার বর ভেজে দিচ্ছে। একা হাতে লুচি বেলে ভেজে উঠতে অনেক বেলা হয়ে যাবে, তাই বর লুচিগুলো ভেজে দিচ্ছে। কারণ ননদ ভাসুরকেও টিফিনের জন্য খাবার দেব। লুচি ভেজে তারপরে ননদ ভাসুরকে দিয়ে এসছি, আর আমি, আমার বর আর ছেলে তিনজনই খেতে বসে গেছি। সঙ্গে আলুর তরকারি নিয়ে নিয়েছি। এখন সকালে টিফিনটা সেরে নেব। সকালে খাওয়া সেরে দুপুরে রান্না করতে জোগাড় করতে বসে গেছি। আজকে মাংস করব, তাই বেশি কিছু রান্না করব না, একটু পাট শাক ভেজে নিলাম। এখানে মুরগির মাংস বসিয়ে দিয়েছি। প্রথমে আলু ভেজে তারপরে মাংস কষিয়ে দিয়ে দিলাম গরম জল। এখন ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। মাংস হয়ে গেছে, তারপরে চান সেরে এসে সবার জন্য ভাত বেড়ে খেতে বসে গেছি। দুপুরে নিয়েছি গরম গরম ভাত, পাট শাক ভাজা, আর আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। প্রথমে পাট শাক দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি, এখন মাংস দিয়ে খেয়ে নেব। দুপুরে এরকম গরম গরম ভাত আর সাথে মুরগির মাংসের ঝোল হলে আর কিছুই লাগে না, খাওয়াটা বেশ ভালোই হয়। এখন মুরগির মাংস ঝোল আলু দিয়ে গরম গরম ভাত খেয়ে নেব। কোনো ছুটির দিন হলে বা বিশেষ কোনো দিন হলে ছেলে বায়না করে মাংস খাওয়ার জন্য, বিশেষ করে ওর জন্যই মাংস করা হয়। এখন দুপুরবেলা মাংস ভাত খেয়ে নেব। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।